যে কোনো কাজে একটা বেরিয়ে গেছিলাম আজকে। তো আজ এখন বাজে টাইম না 2টা 1, এদেশে 2টা 1, মানে বাংলাদেশের 4টা 1। সো এটা হচ্ছে মল অফ ইমারত। আমি এখন এর ভিতরে ঢুকবো, এখান দিয়ে চলে যাবো আমার গন্তব্যে। আমার কাছে একটা ব্যাগ আছে, প্লাস্টিক ব্যাগ। সো আপনাদেরকে যদি দেখাই যে কেমন, সেটা হচ্ছে এলিভেটর। এইভাবে আপনারা হচ্ছে যাবেন স্টেশনের ভিতরে। আপনাদের একটা জিনিস আমি দেখার জন্য ভিডিওটা করা, সেটা হচ্ছে আমি কোথায় ঢুকলাম, কোথায় ইন্টার হলাম, হচ্ছে মেট্রো স্টেশনে যাব বা এদেশের ট্রেনে যাওয়ার জন্য। এই হচ্ছে পুরা জায়গাটা যদি দেখে, এইভাবে দেখেন, দেখছেন? এইটা হচ্ছে শেখ জায়েদ রোড, আর এইটা হচ্ছে মেট্রো স্টেশন। মনে করবেন অনেক ছোট ছোট, আসলে না, একসাথে একদিকে যাচ্ছে গাড়ি হচ্ছে মনে হয় যে 10টা, আর একদিকে যাচ্ছে 10টা 20টা লাইন আছে হচ্ছে যাওয়া আসার, 10টা করে। সো এটা হচ্ছে মল অফ ইমারত মেট্রো স্টেশন। ইয়া দেখেন মেট্রো ছাড়ে আসলো, মেট্রো কিন্তু আসলো, কিন্তু মেট্রো ঢুকলো। সো এত দূর পর্যন্ত শুধু রাস্তা করে রাখছে। এটা হচ্ছে রাস্তা, এটা তো তারপর ছোট, এইটা কিন্তু রাস্তা। এখান দিয়ে আমি ওই স্টেশনে যাব। এইটা তো ছোট, দুবাই মলেরটা আরও বড়। এই দেখেন মেট্রো যাচ্ছে, মেট্রো বের হয়ে গেল, মেট্রো ট্রেন। দুবাই মলেরটা আরও অনেক বড়। কেমনে বললাম যে অনেকটা রাস্তা হাঁটতে হয়। সো হাঁটা, আপনি মনে করতেছেন যে দেখতেছেন মনে হয় ছোটো জায়গাটা, তাই না? অ্যাকচুয়ালি ছোটো নয়। আপনাকে আমি যদি দেখাই, এই যে এই রাস্তাটা হাঁটবো, হাঁটতে হাঁটতে আমি কিন্তু হাঁপসে যাবো। সেই জন্য ওরা একটা সিস্টেম করে রাখছে, আমি দেখাচ্ছি। সিস্টেম যদি বলি যে এই দেখেন, আমি কিন্তু হাঁটতেছি এর ভিতরে মেট্রোতে যাওয়ার জন্য, রেড লাইন। তো আমি কি করলাম, ওই দেখেন ওখান থেকে হাঁটতেছি, কত দূর, আরও কিন্তু যেতে হবে। তো ভিডিওটা দেখেন, দুবাইয়ের মেট্রো লাইন কেমন। এই হচ্ছে লেখা আছে, দেখেন রেড লাইন এবং গ্রিন লাইন, 2টা লাইন হয় আপনার, একদিকে গ্রিন লাইন, একদিন রেড লাইন। সো এই দেখেন এখানে বেল সিস্টেম এলিভেটর করে রাখছে, বেল এলিভেটর। এখান থেকে আপনি হাফসে যাবেন, তো মনে হচ্ছে ছোট জায়গাটা, দেখেন, বিশ্বাস করুন না। এখন কিন্তু আমি অটোমেটিকলি যাচ্ছি। এই হচ্ছে শেখ জায়েদ রোড, বিশাল চওড়া, পুরো আমাদের কামরূপ এলাকা। মানে হাফসে যাবো, এই কারণে এই বেল সিস্টেমটা করে রাখছে, কত বড় এরিয়া। এই হচ্ছে দুবাই। আর এদের হচ্ছে এটা মেট্রো কার্ড, নল কার্ড বলে, এটা হচ্ছে মেট্রো কার্ড। সো এটা হচ্ছে ট্যাপ করলে অটোমেটিকলি ওপেন হয়ে যাবে, যেটা বাংলাদেশের সিস্টেম আছে, বাট এই দেশে একটা আলাদা। চলেন যাই, দেখাই কীভাবে মেট্রোর ভিতরে ঢুকবো। তো ভিতরে ঢুকে গেছি। আমি কিন্তু এখন এর ভিতরে ঢুকে গেছি, যে বলে মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে গেছি। আমাকে এখন যেতে হবে গ্রিন লাইন। টাচ করলে খুলে যাবে, সবাই আপন আপন টাচ করতেছে। আমি যখন টাচ করি, প্লিজ, টাচ করছি, প্লিজ। আর সেখানে টাকাও কেটে নেবে। এখান থেকে দুইভাবে ওয়ে আছে যাওয়ার, এক হচ্ছে আপনার এলিভেটর, আর দ্বিতীয় হচ্ছে আপনার এই হচ্ছে এসকেলেটর। এটার নাম কিন্তু এসকেলেটর, এলিভেটর। তো
কোনটা আপনি ইউজ করবেন সেটা আপনার ব্যাপার। তো ভিতর থেকে চলে আসলাম, আমি যাচ্ছি ট্রেন ধরবো। ট্রেন কিন্তু চলে এসছে অলরেডি। সো ট্রেন চলে আসছে, কিন্তু এখন কথা হচ্ছে ট্রেন আসার পর 20 সেকেন্ড আপনার টাইম থাকবে। 20 সেকেন্ডের ভিতরে আপনাকে ইন্টার করতে হবে ট্রেনের ভিতরে। সো আমি কিন্তু ঢুকে গেছি, কিন্তু আমি ঢুকা যাওয়ার দেখছি আমি কিন্তু মেয়েদের বগিতে ঢুকে গেছি। সো সেখানে সরি দিয়ে আমি মেয়েদের বগিতে ঢোকার পর আর বসে যা কী করলাম, পরে তো চলে গেলাম। সো এই হচ্ছে দুবাইয়ের রাস্তার মেট্রো রেল লাইন। এভাবে আপনাদেরকে যেতে হবে যখন মেট্রো লাইনে দুবাইয়ের মেট্রো লাইনে চড়বেন, তাহলে এভাবেই যেতে হবে। সো চলেন যাইতে যেতে কথা বলা যাক। On passive. The next station is on passive. তো এই চলে আসলাম আমার গন্তব্য থেকে বের হয়ে গেলাম। এই হচ্ছে হয়ে গেলাম রোড। হওয়ার সাথে সাথেই হচ্ছে রাইট সাইডে আপনার সিঁড়ি আছে, স্টেয়ারকেস আছে, এসকেলেটর আছে। আপনি দুইটাই ইউজ করতে পারবেন, এসকেলেটর অ্যান্ড হচ্ছে স্টেয়ারকেস মানে হচ্ছে সিঁড়ি বলতে হচ্ছে যেগুলো আমরা এইভাবে নামি, এটা হচ্ছে এসকেলেটর। সো আমরা যাচ্ছি, এখন বের হয়ে যাব। এটা হচ্ছে আপনার অন পেসিভ মেট্রো স্টেশন। এভাবে হতে যেতে হয়। আর এই পাশে দুইটা লাইন আছে, কেউ ভুল করবে না। এই পাশে যেটা ছেলের লোকটা হাঁটাই যাচ্ছে না, এটা হচ্ছে ওয়াকিং সাইড, এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সাইড। স্ট্যান্ডিং সাইডে আপনি স্ট্যান্ড হয়ে থাকতে পারেন, বাট ওয়াকিং সাইডে আপনি দাঁড়াইতে পারেন। যদি দাঁড়ান সেটা আপনাকে বলবে এক্সকিউজ মি। সো এটা না থাকাই ভালো, কারণ যেটা অ্যালাউ নাই সেটা এখানে করা যাবে না। এখানে রুলস রেগুলেশনের উপর দিয়ে এই দেশটা চলে, এবং রুলস রেগুলেশন নিয়েই হচ্ছে সব কিছু এখানে। সো এই হচ্ছে আবার আমি আমার নল কার্ড ট্যাপ করে বের হয়ে যাব, কারণ নল কার্ড আমার যে মেট্রো কার্ড আছে এটা যদি ট্যাপ না করি তাহলে আমি বের হইতে পারবো না। আর সবাই আপন ট্যাপ করতেছে এবং টাকা কাটে নিয়ে নিচ্ছে, আমিও করবো। আমার ব্যালেন্স আছে 6 দিরহাম। আমার 10 দিরহাম আমি করছিলাম, তো 6 দিরহাম আছে। সো নাও আই হ্যাভ টু গো আউটসাইড। সো এদিক দিয়ে যেতে হবে আপনার বাইরে হচ্ছে এটা পুরো মেট্রো স্টেশন। আর পুরো মেট্রো স্টেশনের ভিতরেই হচ্ছে আপনার এসি চলে। এসিতে আপনার কোনো প্রকার আপনি বুঝতে পারবেন না গরম কী জিনিস। আর বাইরে গেলে আপনি বুঝতে পারবেন ওরে বাপ রে বাপ কী জায়গা, মানে রোদ আর রোদ কোনো নাই। তবে আজকের ওয়েদারটা ভালো ছিল, আজকে রোদ ওরকম ছিল না। অন্য টাইম এত রোদ বাইরে থাকা যায় না। বাইরে থাকলে এমনিতে আমার মুখগুলা রাতি লাল দাগ হয়ে যায়। জানি না, এইটা একটা এইখানকার সমস্যা। তবে সমস্যাটা দূর করার খুব চেষ্টা করতেছি, পারতেছি না। কারণ রোদে থাকলে এই রোদটা আমার মানে যে ছাটাটা লাগে এটা খুব মানে আমি সহ্য করতে পারি। সো এই আমি বের হয়ে গেলাম মেট্রো স্টেশন থেকে, অন পেসিভ মেট্রো স্টেশন। এইভাবেই আপনারা যখন কেউ আসবেন এভাবেই আপনারা যাবেন। এখন আমি পুরাতন হয়ে গেছি, আমি সব কিছু বুঝে গেছি। আমার এই মেট্রো স্টেশনের সামনে অন পেসিভ আসলে ডে টু ডে আপনি মার্কেট পেয়ে যাবেন, সেখানে সব কিছু পাবেন। এই হচ্ছে ডে টু ডে মার্কেটটা। আর এইখানে হচ্ছে বাস ওয়েটিং করছে। সো দেরি না করে চলেন বাসে যাই, বাসে করে আবার আমার গন্তব্যে চলে যেতে হবে সেই ডে টু ডে মার্কেটের আগে হচ্ছে অন পেসিভ মেট্রো স্টেশন। সো আশা করি ভালো লাগছে ভিডিওটা। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বলবেন, আপনার অপিনিয়নটা আমাকে জানাবেন যে কেমন লাগলো। অ্যান্ড সবাই পাশে থাকবেন, সবাই সবার সাথে একসাথে আমরা এগিয়ে যাব। আপনারা যদি পাশে না থাকেন তাহলে হবে না। আমি যাচ্ছি হচ্ছে মেট্রোর কাছে, কারণ মেট্রো আমাকে ছেড়ে চলে যাবে। সো আশা দেখি যে এই মেট্রোটা আমার না, অবশেষে আমার যেটা মেট্রো বলতে এই বাসটা, আমার বাস হচ্ছে F15। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।